ম্যাচ জেতানো ৩১ বলে ৫২ রান ইনিংস খেলে আসা তানজিদ হাসান তামিমকে সমীকরণে জিজ্ঞেস করতেই বললেন, মাত্রই তো খেলা শেষ হলো, এখনও দেখিনি, দেখতে হবে। আফগানিস্তানের সঙ্গে ছিল বাঁচা মরার লড়াই। সেই লড়াই আপাতত হাসি চড়া করেছেন লিটন দাসরা। টানটান উত্তেজনার ম্যাচে বাংলাদেশ দারুণ জয় টিকে আছে টুর্নামেন্টে। তবে টিকে থাকলেও পরের পর্বে যাওয়া নির্ভর করছে বেশ কিছু যদি কিন্তুর উপর। বি গ্রুপে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ২-এ অবস্থান করছে বাংলাদেশ। নিজেদের সবগুলো ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে লিটনদের নেট রান রেট -0.270। লঙ্কানরা ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে +1.546 রান রেট নিয়ে। এই গ্রুপে ৩-এ থাকা আফগানিস্তানের পয়েন্ট ২ আর রান রেট +2.150। এখন এই ৩টি দলেরই আছে সুপার 4-এ যাওয়ার সম্ভাবনা। বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সমীকরণ হচ্ছে শ্রীলঙ্কার জয়। এই গ্রুপের শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ লঙ্কানদের সঙ্গে ঠাঁই পাবে সুপার 4-এ। কিন্তু আফগানিস্তান জিতে গেলে হিসাব হয়ে যাবে কঠিন, তখন অনেক কঠিন হিসাব মেলাতে হবে। এই গ্রুপে এখনও সবচেয়ে ভালো রান রেট আফগানিস্তানের। শ্রীলঙ্কাকে যে কোনো ব্যবধানে তারা হারালে নিশ্চিত করবে সুপার 4। তবে বাংলাদেশকে যদি লঙ্কানদের টপকে যেতে হয় নেট রান রেট হিসেবে, তখন রশিদ খানদের চাই বড় ব্যবধানের জয়। আফগানিস্তান যদি আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ৬৫ বা তার চেয়ে বড় ব্যবধানে হারায় তাহলে আফগানিস্তানের সঙ্গে সেরা ৪-এ উঠবে লাল সবুজের প্রতিনিধিরা। শ্রীলঙ্কার সঙ্গে যদি রান তাড়া করে আফগানিস্তান জেতে তাহলে বাংলাদেশের সম্ভাবনা হয়ে যাবে ক্ষীণ। তবে লঙ্কানদের স্কোর ৫০ বল আগে যদি পেরিয়ে যায় আফগানিস্তান তাহলে নেট রান রেট চারিতা শ্রীলঙ্কাদের সাথে টপকে যাবে বাংলাদেশও। নিজেদের কাজটা করে এখন বাংলাদেশ ক্রিকেটাররা তাকিয়ে থাকবেন শেষ ম্যাচের দিকে। যদি সমীকরণ মিলে যায় তাহলে সুপার 4-এ বাংলাদেশ উঠবে গ্রুপের দ্বিতীয় হয়ে। সেক্ষেত্রে তাদের সব ম্যাচ পড়বে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যদি কিন্তু হিসাব নিকাশ মাথায় নিয়ে বুধবার আবুধাবি থেকে দুবাই চলে যাবে বাংলাদেশ দল, তবে নিশ্চিতভাবেই তাদের মন পড়ে থাকবে আবুধাবির শেখ জায়েদ খান ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে 18 সেপ্টেম্বর মীমাংসা হবে বি গ্রুপের।